গতকালের ফলহারিণী রেস কাটতে না কাটতেই আজ মন্দিরে মায়ের প্রসাদী ভোগ খেতে গেছিলাম। মায়ের আরাধনা শেষে তৃপ্তি ভরে ভোগ খাওয়ার মজাই আলাদা। ফলহারিণী পুজো উপলক্ষে গতকাল মায়ের কৃপা লাভের পর আজ পার্শ্ববর্তী মন্দিরে প্রসাদ গ্রহণের পরম সৌভাগ্য হলো। জয় মা কালী। আমাদের ফ্ল্যাটের পাশেই 5 মিনিট লাগে ফ্ল্যাট থেকে, মন্দিরটার কথা বলছি। আজকে 1:10 বেরিয়ে, কালকে আমাদের ওই মন্দিরটার পুজো হয়ে গেছিল, ভোগ খেয়েছি। আজকে অন্য ভোগ খাওয়ার ছিল। এই মন্দিরটাতে প্রতি বছর খাওয়ায়। এত বছর আমরা হলদিয়া টাউনশিপে এসেছি, 12 বছরের মতন হয়ে গেল, কোনোদিনও খেতে যাইনি। এই বছরই প্রথম গেলাম। 1:10 গেলাম, 2 মিনিট মতন টাইম লাগলো, লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে খেতে বসলাম। অনেক হাজার হাজার মানুষ অনেক দূর দূর থেকে এসছে দেখলাম। অনেক সঙ্গে কথা বললাম। কেউ বলল টাউনশিপ, কেউ বলল নন্দকুমার, যে যেখান থেকে পারে বলে আমরা প্রতি বছরই আসি। আমার পাশে থেকেও কোনোদিন সৌভাগ্য হয়নি। খুব গরম, ওই জন্য প্রতি বছর রোদ দেখলে মনে হয় যাব না। এই বছরও আমি একটা সময় বলছি যাব না, ভালো লাগছে না, এত গরমে বাইরে দিকে তাকালেই যেন মনে হচ্ছে কি খুব কষ্ট হচ্ছে। তবুও আজকে কর্তাবাবু ছিল, ছেলেটাও ছিল, সানডে পড়েছে আজকে, সবাই বাড়িতে ছিলাম, সবাই 3 জনে মিলে চলে গেলাম। তার আগে আমার ফ্রেন্ডরা গেছে, আমাকে ডাকছিল, ওই টাইমটা আমার সময় হলো না বলে আমার 3 জনেই গেলাম। রবিবার হলে, সত্যি কথা বলতে কি, সপ্তাহে 2 দিন আমরা নিরামিষ খাই। রবিবার হলে মাংস খাই। তবুও মাংস রান্না করেছি রাতে খাবো বলে। এবার যদি ওখানে প্রচুর ভিড় হতো, ভাবছিলাম ভিড় হলে এখানে চলে আসো ফিরে, ওখানে আর না খেয়ে, ওই জন্য রিস্ক নিয়েছি যে রান্না করে রেখে দিয়ে তারপরে আমরা গেছিলাম। তারপরে মনে মনে ভাবছি যে সবসময় তো মাংস খাই, ঠাকুরের অন্নভোগটা খাওয়া ভাগ্যের ব্যাপার, সবসময় পাওয়া যায় না। যাই, অনেক রান্না বান্না হলো। ওখানে কথা বলছি আমি, আলু ভাজা, শুক্তো, কুমড়োর তরকারি, পটল দলমা, তার ডাল ছিল, ভুলে যাচ্ছে, শুধু মনে করতে হচ্ছে আমাকে, চাটনি, পায়েস। খাওয়াটা সত্যি দারুণ হয়েছে। সবার মাঝে বসে একসঙ্গে এত এত মানুষ, চেয়ার টেবিল দিয়েছিল, ওখানে বসছিলাম, দেখছিলাম চারদিকে। সবসময় তো আমরা হোটেলে একদম ঝাঁজ চকচকে বসে খাই, কিন্তু এর মজা আলাদা। মানুষের মাঝে থাকতে পারলাম, বসে খাওয়া সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার, বিশেষ করে এই ঠাকুরের প্রসাদ। ওখানে প্রচুর ব্যবস্থা ছিল খাওয়া দাওয়ার আগে, বা কেউ যদি রোদে লাইনে দাঁড়িয়ে জল তেষ্টা পায় তাহলে আমপানার শরবত দিচ্ছিল। যে যত গ্লাস খেতে পারো, কোনো অসুবিধা নেই। ফলহারিণীর কৃপায় সবার মঙ্গল হোক। মায়ের পুজো শেষ হলেও তার কৃপা রয়ে যায় প্রসাদের মাধ্যমে। আচ্ছা, দুপুরের খাওয়াটা মন্দিরের অমৃত